নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল সকাল আপনাদেরকে নিয়ে চলে এসেছি মিষ্টুর অন্নপ্রাশনে। মিষ্টুর অন্নপ্রাশনের আজকে বিভিন্ন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, তাই সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আগের দিনকে দেখিয়েছিলাম আপনাদেরকে জল নেমন্তন্ন বা অন্যান্য বিভিন্ন রিচুয়ালস যেগুলো করা হয়েছিল সেগুলোকে আজকে বৃদ্ধি থেকে শুরু করে যা যা হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বৃদ্ধির জন্য প্রথমেই জায়গাটা বেশ ভালো করে একটু গোছগাছ করে নেওয়া হয়েছে, আর এদিকে বসে গিয়েছে ওদের কাকা বৃদ্ধির জন্য, যাকে ওরা বাবিয়া বলে, কাকাকে ওরা বাবিয়া বলে ডাকে। আর এদিকে এই ঘরটা গোছানো হয়েছে, মিষ্টুকে এখানেই ভাত খাওয়ানো হবে, মানে মুখে প্রসাদ বা রাইস সেরিমনি যেটাই বলে থাকি না কেন সেটা এখানে হবে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে একটু পায়েস করতে। ঠাকুরের ভোগে এই পায়েসটাই যাবে, তারপরে মিষ্টুকে এটা দিয়ে প্রসাদ খাওয়ানো হবে প্রথমে। আর এদিকে বৃদ্ধির পরে যেটা করা হয়, মানে বৃদ্ধির মধ্যে আরেকটি নিয়ম যে বসুধারা দেওয়া। আমাদের বাড়িতে এইভাবেই বিভিন্ন শুভ অনুষ্ঠান যেমন পৈতে, বিয়ে, অন্নপ্রাশন, এইভাবেই রিচুয়ালসগুলো পালন করা হয়। আপনাদের বাড়িতে যদি এইভাবে কারোর রিচুয়ালস মেনে থাকা হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন আজকের ব্লগটি আমার সাথে। এরপরে চলে আসলাম এই যে আমাদের মিষ্টু সোনা, আপনাদের সাথে প্রথম আলাপ করাচ্ছি। ওকে আমরাই আদর করে মিষ্টু বলে ডাকি, মানে জিজোর দেয়া নাম, আমি আর জিজো মিষ্টু বলে ডাকি। আর বাড়িতে সবাই বিভিন্ন আদরের নামে ডাকে। তাছাড়া ওর ভালো নাম শ্রীনিকা সেনগুপ্ত। আমরা সবাই আদর করে যে যেরকম বাড়ির সবচেয়ে ছোট মানুষকে যেরকম আদরে বিভিন্ন নামে ডাকা হয় ঠিক সেইভাবেই ডাকছি। আর এদিকে আমি ক্যামেরা ধরে রয়েছি আর ওর সাথে কথা বলছি, তাই ওর মনটা আমার দিকেই, বারবার করে আমাকে দেখছে আর তাকিয়ে রয়েছে। দেখুন এই যে কেমন টুকি দিচ্ছে, আবার হাসবে, ধরতেও যাচ্ছে আমাকে, আমার কাছে আসবে বলে। ও খুব মিষ্টি সোনা একটা মেয়ে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ওর মঙ্গল কামনা করবেন, ও যেন জীবনে অনেক ভালো আর বড় মানুষ হতে পারে। এছাড়া এদিকে দেখুন বিভিন্ন যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো হচ্ছে। এরপরে ওর হাতে ওই হলুদ সুতো বেঁধে দেওয়াতে ও বেশ মন দিয়ে ওটাকেই দেখছে আর ওটাকে ভাবছে কি, সেই নিয়েই বেশ খুশি সে। চলুন, বৃদ্ধির অনুষ্ঠান মোটামুটি শেষ। এরপরে আমি আর মিষ্টু আপনাদের সামনে একটু ফটো সেশন করে নিলাম, আপনাদের সামনে চলে আসলাম হাই হ্যালো করতে। তারপরে আমরা এই যে মিষ্টুর জন্য এইভাবে গেটটি সাজানো হচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে নিলাম। এরপরে আমরা চলে যাব ছাদে, যেখানে মিষ্টুর গায়ে হলুদের জন্য ব্যবস্থা করা হয়েছে। চলুন তাহলে ছাদে যাওয়া যাক। আর এদিকে জিজো জল ছাড়া দিতে দিতে চলছে। ছাদে চলে এসেছি আমরা সবাই মিলে, মিষ্টুর জন্য হলুদ বাটবো, তাই সেটার জন্যই আয়োজন করছি। এরপরে এই যে হলুদটা মিষ্টুর মামি বেটে নিয়েছে, ভীষণ ভালোভাবে বেটেছিল সে, একদম মিহি করে অনেকটা হলুদ বেটেছিল যাতে সবাই মিলে মাখতে পারি। এছাড়াও সবাই সবার মতন একটু মিষ্টুকে নিয়ে ফটো তুলছে, আদর করছে। এটি মিষ্টুর বাবা, যার কোলে মিষ্টু রয়েছে। এদিকে জিজো আবারও জল ছড়া দিচ্ছে, আর মিষ্টুকে গায়ে হলুদ দেওয়া হবে বলে আমরা সবাই বরণ করব, তার জন্য ঘুরে নিচ্ছি। ওই 7 বার না 5 বার ঘুরতে হয় সেটা। আর এদিকে আমাকে দেখুন একটা ভারী জলের কলসি দিয়ে
দিয়েছে, সেটা নিয়ে আমার হাঁটতে চলতে বড়ই কষ্ট হচ্ছিল। মিষ্টুকে মিষ্টুর মা বরণ করে নিচ্ছে, এরপরে গায়ে হলুদ দেওয়া হবে, তারপরে তাকে স্নান করানো হবে। বরণের পালা মোটামুটি শেষ, এবার মিষ্টুর গায়ে হলুদ দেওয়া হবে। প্রথমে ওর মা হলুদ ছোঁয়াবে, তারপরে আমরা একে একে সবাই ওকে হলুদ দেব। মা দেওয়া হয়ে গেছে, এবার আমিও একটু দিয়ে নিলাম। এরপরে বাড়ির বড়রা সবাই একে একে দিয়ে দেবে হলুদ। তাছাড়া বাড়ির ছোট বলতে ওর দিদি, তারপরে জিজো, সবাই একে একে হলুদ দিয়েছে মিষ্টুকে। তারপরে মিষ্টুকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হবে রেডি করিয়ে ভাত খাওয়ানোর জন্য। সব বাচ্চারা জানেন তো অন্নপ্রাশনের দিনে ভীষণ কান্নাকাটি করে, কিন্তু মিষ্টু একটুও কান্নাকাটি করেনি। সারা দিন চুপচাপ, কি সুন্দর ছিল। এইটা আমার প্রথম দেখা কোনো বাচ্চা যে অন্নপ্রাশনের দিনে একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি। ওর মামিও ওকে হলুদ দিয়ে আশীর্বাদ করে নিল। এবার চলে এসছে ওর বড় দিদি ওকে হলুদ দিতে। এরপরে জিজো একটু হলুদ দিয়ে নিল। এই যে সেজে গুজে চলে এসছে মিষ্টু ভাত খাওয়ার জন্য। সে একদম প্রস্তুত, কিন্তু তার আগে বাড়ির সবাই বড়রা মিষ্টুকে একটু আশীর্বাদ করে নিল। আপনারাও সাথে মিষ্টুকে একটু আশীর্বাদ করে নেন। একে একে ঠাকুমা, দিদা, মা, বাবা, কাকা, কাকি সবাই, বাড়ির যারা ছিল সবাই মিষ্টুকে আশীর্বাদ করে নেন। দেখুন কি সুন্দর লাগছে না, পুরো পুতুলের মতো। ও আপনাদের বলে রাখি, মিষ্টুকে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম আমি। কেমন লাগছিল মিষ্টুকে সেটা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। বাড়ির সব একে একে বড়রা তাকে আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে মুখে প্রসাদ দেওয়া হবে। ওই যে মা, বাবা সবাই আশীর্বাদ করে নিচ্ছে মিষ্টুকে। এরপরে আমিও চলে আসলাম মিষ্টুকে আশীর্বাদ করতে। বেশ কিছুজন আশীর্বাদ করার পরে আমরা ভাবছিলাম মিষ্টু যদি কান্নাকাটি করে, তাই তাকে আগে প্রসাদটা খাইয়ে নিয়ে, ভাতটা খাইয়ে নিয়ে, বাদবাকি যারা আছে আবার তারা পরের আশীর্বাদ করবে। তাই জন্য আমরা সেটাই করেছিলাম।
মিষ্টুকে আমরা বাড়ির কিছুজন আশীর্বাদ করে তারপরে ওকে মুখে প্রসাদ দিয়ে আবার তারপরে বাদ বাকি সবাই ওকে আশীর্বাদ করেছিল। এই যে প্রথমে মিষ্টুকে আমি যে পায়েসটা রান্না করেছিলাম ঠাকুরের ভোগে গিয়েছিল সেটাই মিষ্টুকে খাওয়ানো হচ্ছে। দেখুন কি সুন্দর করে মিষ্টি করে খাচ্ছে চেটে চেটে। এরপরে দই দেওয়া হলো, পায়েস তারপরে দই, এরপরে মিষ্টুকে ভাত খাওয়ানো হবে। মিষ্টুকে এখানে সব কিছুই দেওয়া হয়েছে, 5 রকম ভাজা, ডাল, শুক্তো, 2 রকমের মাছ, চাটনি, মিষ্টি, এই দিয়েই মিষ্টুকে প্রথম ভাত খাওয়ানো হবে। সব কিছু একটু একটু করে দিয়ে এই যে প্রথম মিষ্টু ভাত খেলো। এরপরে বাদ বাকি যে ওর দিদি ভাই বোনেরা ছিল তারাও সবাই ওকে আশীর্বাদ করে নিল। ওরা ছোট হলে কি হবে, ওদেরও তো একটু ইচ্ছা হয় বড়দের মতন আশীর্বাদ করতে, তাই ওরা সবার পরে আশীর্বাদ করলো। চলুন তাহলে আজকের ব্লগটা এই আশীর্বাদ, এরপরে খাওয়া দাওয়া এই সব দিয়েই শেষ করব। আপনারা সবাই বলবেন মিষ্টু যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর মিষ্টুকে অনেক অনেক আশীর্বাদ করবেন। এরপরে আরও একটি রিচুয়াল ছিল যেখানে পেন, টাকা, বই, মাটি ধরতে হয়, তার মধ্যে মিষ্টু পেনটাই ধরেছিল। মিষ্টুর খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ, এবার ফটো তোলার পালা চলছে। এবার বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে যাদের নেমন্তন্ন করা হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আসি, টাটা।